এসএসসি ব্যাচ 2025 সালের পরীক্ষার্থীদের জন্য একটা দুঃসংবাদ বলাই চলে। বিশেষ করে আমি যেই বিষয়টি কথা বলছি সেটা হচ্ছে টেস্ট এক্সাম। আপনাদের নভেম্বরের দিকে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং অনেক ছাত্রছাত্রী বলছেন যে টেস্ট এক্সামে কিভাবে 4 সাবজেক্ট যোগ করা হয়, কিভাবে টেস্ট এক্সামে এসএসসি টেস্ট এক্সামে আপনাদের পরীক্ষার টেস্ট এক্সাম কিন্তু আপনাদের পরীক্ষাগুলো আপনাদের যে স্কুলে বা আপনারা পড়ছেন সেই স্কুলেই কিন্তু পরীক্ষাগুলো হয়। এখন মেন বিষয় হচ্ছে 4 সাবজেক্টগুলো আপনাদের ওই স্কুলে যোগ করা হয় না। 4 সাবজেক্টে আপনাদের 4 সাবজেক্ট যেটা আপনাদের যেই বিষয়টা নিয়ে আপনারা করেন না কেন ওটা স্কুলে কোনোভাবে যোগ হয় না। যোগ হয় কখন? যখন আপনারা বোর্ড পরীক্ষা দিবেন তখন আপনাদের 4 সাবজেক্টটি যোগ করা হয়। তো এবারে মেন বিষয় হচ্ছে যে আমাদের টেস্ট এক্সাম স্কুলে 4 সাবজেক্ট মানেই তো আমাদের যোগ করে দেওয়া, যেটাই কম নাম্বার পাবো ওইটাই বেশি করে দিয়ে দেওয়া, তা যদি এফ পায় তাহলে ই বা সি করে দেওয়া। কিন্তু কেন আপনাদের স্কুলে টেস্ট এক্সামে 4 সাবজেক্ট যোগ করবে না? কারণ এটাই হচ্ছে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এটাও আমাদের সাথে হয়েছিল যে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টে কত কেমন পাইছে। কৃষি শিক্ষা ধরেন কারোর কৃষি শিক্ষা 4 সাবজেক্ট আছে, কৃষি শিক্ষা, ইতিহাস, বিভিন্ন এক একজন এক এক রকম নিয়ে পড়ছে। তো আমি কৃষি শিক্ষা আমি হচ্ছে হিসাব বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ নিয়ে পড়ছিলাম। তো তখন আমরা যখন টেস্ট এক্সাম দিয়েছিলাম তখন আমাদের যেই সাবজেক্টেই আমি যত নাম্বার পেয়েছি এবং এমসিকিউ যত নাম্বার পেয়েছি সেটা মিলে টোটালে যোগ করে দেওয়া হয়েছিল। তো কিন্তু ওই যে 4 সাবজেক্ট অনুযায়ী যে বোর্ড যেমনভাবে আমাদের রেজাল্টে দেয় তেমনভাবে আমাদের রেজাল্টটা দেয় নাই। কেন দেয় নাই? এটা হচ্ছে স্কুলের এক এক রকমভাবে একটা বিষয়বস্তু তারা করে যে যেই সাবজেক্টে আপনি যত নাম্বার পাবেন ওইটাই শুধু যোগ করে দেওয়া হবে, কোনোভাবে 4 সাবজেক্ট তারা যোগ করে না। এটাই হচ্ছে মেন বিষয়। তো আমাদের সকল প্রকার এমসিকিউ সমাধান আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।